এই সেই আমার বিখ্যাত পার্সেল। গতকালকে লাইভে আমি তোমাদেরকে যে গল্পটা বললাম, অবশ্যই গল্প নয়, ওটা সত্যি বাস্তব ঘটনা ঘটেছে। আর অ্যাট এ ফার্স্ট টাইম আমার সাথে এরকম ঘটনা ঘটেছে। কারো কোনো সেলারের সাথে কুরিয়ারের এরকম কিছু ঘটেছে কিনা আমি জানি না। যদি জেনে থাকো, কোনো সেলাররা যদি ভিডিওটা দেখো, আমাকে একটু জানিও তো। মানে এটা ত্রিপুরায় অরুন্ধতী দিয়ে পার্সেলটা অর্ডার করেছিল। 10খানা চেন পেন্ডেন্ট নিয়েছে। সেই জায়গায় পার্সেলটা দেখলেই বুঝতে পারবে, দেখো আলাদা এরকম সেলোটেপ লাগানো। আমার সেলোটেপ দেখো ভিতরে লাগানো রয়েছে, ওটা কেটে। আর বক্সটা দেখো কত বড়, অত বড় বক্সে কোনো সেলার ওইটুকুনি একটা ছোট্ট চেন পেন্ডেন্ট দেবে না। 10খানা চেন পেন্ডেন্ট এত বড় বক্সে গেছে, তার মধ্যে কাস্টমারের কাছে পৌঁছেছে একটা চেন পেন্ডেন্ট, বাকি 9টা উদাও হয়ে গেছে। মানে কি করব, কোথায় বিশ্বাস করব, কাকে দেব, কি করব, মাথা কাজ করে না। কতগুলো জিনিস লসের থেকেও বড় কথা কাস্টমারের কাছে ফেস লস। জিনিসটা নেই মানে নেই। এই ঘটনাটাই কালকে তোমাদের লাইভে বলছিলাম, যেটা ভিডিওটা আজকে দেখো শেয়ার করলাম। আর যে কুরিয়ারটা গেছে, এটা এক্সপ্রেস বেস কুরিয়ারে গেছে। এত বছর ধরে এই কুরিয়ার করছি, কোনো দিন হয়নি, অ্যাট এ ফার্স্ট টাইম হয়েছে। অবশ্যই কোম্পানিকে দোষ দেবো না, যে ডেলিভারি করছে সেই বয়, কে বয়, কোথার থেকে গেছে, সেই ছেলেটিকে কোথায় পাবো, ফোন নাম্বারে পাবো কি না জানি না, চেষ্টা চলছে, দেখা যাক। আর আমি সকল কাস্টমারদের সব সময় দেখবে প্যাকিং করার আগে প্রত্যেকটা প্রোডাক্টের ক্লিয়ার ভিডিও দিয়ে তারপরে কিন্তু প্যাকিং করি সবাইকে।